প্রায় পুকুর সমান গভীর গর্ত, খোঁড়া হয়েছে সুড়ঙ্গও। রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারে ৩১ ঘন্টার বেশি সময় ধরে করা হয় এই খনন কাজ। মাটি কেটে ৫০ ফুট গভীর থেকে শিশু উদ্ধারের ঘটনা এবারই প্রথম, বলছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস জানায়, যে পরিত্যক্ত গভীর নলকূপে শিশু সাজিদ পড়েছিল তার উপরের দিকে ৮ এবং নিচে ৬ ইঞ্চির ব্যাসার্ধ ছিল। দফায় দফায় সার্চ ভিশন ক্যামেরা দিয়েও দেখা মেলেনি শিশুটির উপস্থিতি। এমন পরিস্থিতিতে ভয় পেয়েছিলেন উদ্ধারকারীরাও। অগ্নিকাণ্ড কিংবা পানিতে পড়া মানুষকে উদ্ধার করে অভ্যস্ত হলেও এত গভীর গর্ত থেকে কাউকে উদ্ধার তাদের কাছে নতুন। আমরা সচরাচর যেসব অপারেশন করি, এই অপারেশনটা একটু ভিন্ন। এখানে অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক সমস্যা ছিল এবং সকল সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমরা একযোগে কাজ করেছি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। শিশু সাজিদকে উদ্ধারে ৩টি এসকেভেটর দিয়ে মাটি কাটায় ঝাঁকুড়িতে ঘটনাস্থলের আশেপাশের মাটি ধসে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এমনকি সাজিদ যে গর্তে ছিল সেটিও বন্ধ হবার ভয় ছিল। এর মধ্যে পাশের পুকুরের তলদেশ থেকে চুয়ে আসা পানি বন্ধও ছিল চ্যালেঞ্জিং। সার্চ ভিশন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যখন দেখি আসার পরপরই, তখন কিন্তু দেখা যায় শুধুমাত্র মাটি, তার কোনো অস্তিত্ব অথবা হাত মুখ কোনো কিছুই দেখা যাচ্ছিল না। ওখানে তো আপনার অক্সিজেন খুবই কম থাকে এবং ওখানে আপনার যে কোনো কোনো কিছু নড়াচড়া করা যায় না। যত একটু নড়াচড়া করলেও সে আরও নিচে নেমে যাবে। এটাই বাস্তবতা, এটাই হয়েছে। হাজার হাজার দর্শনার্থীর চাপ, পরিবার ও স্বজনদের দ্রুত সাজিদকে ফিরে পাওয়ার তাগিদ, ধৈর্য ও সতর্কতার সঙ্গে অভিযানের পুরো সময়টি পার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা। এই ধরনের বিষয়গুলি শুধুমাত্র কাউকে দোষারোপ করার মধ্যে দিয়ে আমি থাকতে চাই না। আমি বলতে চাই যে আমরা নিজেরাও যেন সাবধান হই, আমরা যারা গার্ডিয়ান আছি তারাও যেন সাবধান হই। তবে প্রাণপণ চেষ্টার পরও শিশু সাজিদকে বাঁচাতে না পারার আক্ষেপ উদ্ধার কর্মীদের। আমরা আসলে কিছুটা বাচ্চার নিথর দেহটা ধরার পরে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।